বেটি আমেনা, বাইরে একজন মেহমান দাঁড়িয়ে আছে আমেনা, কেন আব্বা কি কারণে এসেছে? বলে আব্বা গো কি কারণে এসেছে? তো হযরতে আব্দুল মুত্তালিব বলতে আছে বৌমা আমার পোতাকে নিতে এসেছে। আমেনা বলতে আছে আব্বাজি এত দয়া ছিল, এত দয়া ছিল, সবাই ঘুরে গেল আব্বাজি আমার সন্তানকে বাফারা বলে এতিম বলে কেউ যেন নিয়ে গেল না। আমার সন্তানকে কেউ যেন নিয়ে গেল না, আমি আমেনা যেন আর যেতে দিব না আব্বা। আব্বা গো আমি আমেনা আমার সন্তানকে আমি কোথাও যেতে দিব না আব্বা। যে তাইটা এসেছে আব্বা ওই তাইকে তুমি পাঠিয়ে দাও গো আব্বা। বলতে আছে ওই তাইকে পাঠিয়ে দাও, আমার সন্তানকে নিতে হবে না। আব্দুল মুত্তালিব বলতে আছে বৌমা আমেনা যে তাইটা এসেছে সে সমস্ত কিছু জেনে তোমার কাছে এসেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সমস্ত কিছু জেনে এসেছে, ছেলের পিতা নাই এটাও জানে, ছেলে এতিম হয়ে গেছে। আমিনা সে মহিলাটাকে ঘুরাইও না, আমার নবী গো যেমন মা আমিনার কোল থেকে হযরত হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন বাবা নিয়েছে গো, আমার নবী বাবা গো চোখটাকে খুলে একটা মুস্কুরা হাসি দিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা হাসি দিল আর হাসি দিয়ে বুঝিয়ে দিল যে এটাই হচ্ছে আমার দুধমা হালিমা। সুবহানাল্লাহ। আর আমার নবীকে পেয়ে কবি লিখছে যে মা হালিমার শরীরে মাংস ছিল না, স্তনে দুধ ছিল না, আমার নবীকে যেমনই কোলে নিয়েছে মা হালিমার শরীরটা থেকে যেন আমার স্তন আপনার পরিপূর্ণ হয়ে গেল আর শরীরটা যেন পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পরিপূর্ণ হয়ে গেল মা হালিমা বলতে আছে স্বামী গো এবার আমরা যাব বাড়ির দিকে। স্বামী বেরাদার কত কথা বলবো বাবা, আমার নবীকে নিয়া জানো যেমন বেরিয়ে যাবে গো। যে উটটা ছিল বাবা পাতলা দুবলা উট বাবা গো, ওই পাতলা দুবলা উট ইশারা করলো গো ওই উট চলো চলো আমার নবী মুস্তাফাকে নিয়ে যেতে হবে। বেরাদার যেমন এই কথা শুনেছে বাবা গো, উটের কথা যেমন শুনেছে সঙ্গে সঙ্গে উট যেন আমার নবীর কথা শোনাতে বাবা দাঁড়িয়ে গেল। আরে দাঁড়িয়ে যাওয়ার পরে ওই উট যেন তোর মাথা মারতে চলে গেল। আরে আছে আল্লাহ আমার উটের কি হয়ে গেল গো আল্লাহ, আমার উট তো এখন চলতে ফিরতে পারছিল না আল্লাহ। আল্লাহ গো আমার উট গেল তো এবার গেল কোথায়, আমাদেরকে কি নিয়ে যাবে না, আমাদেরকে কি নিয়ে যাবে না বাবা গো। লক্ষ্য করে দেখে নজর করে দেখে গো উট যেন হেলতে দুলতে চলে আসে, হাড়ির চোখ যেন কচলাছে আল্লাহ গো। এই উটটা আমার নয়, আবার দেখতে আছে এই উটটা কার, কারণ আমার নবীকে নিয়ে যাবে গো আমার নবীর রহমতে। ওই পাতলা উটনি বাবা মাংস করে নিত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। টাকাটা মোটা একদম আমার নবীর সামনে এসে হাজির। আর উট বলতে আল্লাহ আজকে আমার নবীকে নিয়ে যাব, আমাকে শক্তি দাও, আমাকে পাওয়ার দাও, दोनों जहाনের বাদশাকে
দাও জোরে বলো সুবহানাল্লাহ। তো উট বাবা নিয়ে যাচ্ছে, মনে মনে ভাবছে আল্লাহ আমার নবীকে যদি নিয়ে যায় আমি পিছে থাকবো, কখনো হবে না। আমার নবী মুস্তাফাকে নিয়ে বাবা গো জানান চলে যাচ্ছেন উট গো, কিন্তু উট ভাবতে আছে আল্লাহ আজকে যদি চলে যায় তবে আল্লাহ গো সবার পিছে যদি পড়ে যায় গো আল্লাহ, তবে আমার নবীকে কখনো আগে নেওয়া যাবে না। ও গো রব্বুল আলামিন, আমার নবী মুস্তাফা দোনো জাহানের মালিক, আর আমার নবী মুস্তাফা পিছে থাকবে এটাই আমি মানব না। আল্লাহ গো আমাকে শক্তি দিয়ে দে, যেমনই বাবা নিজের কথা বলেছে আল্লাহর হুকুম হলো বাবা গো ওই উটকে যেন শক্তি দিয়ে দিল, আর বলতাছে ও গো আমার মালিক আমার লাগাম খানা ছেড়ে দাও, আমি এত স্পিরিটে যাব আমাকে থামতে পারবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাকে থামতে পারবে না। বলতে আছে কেন? বলতে আছে শোনো গো আমার নবী আমার পিঠে বসেছে, আর সবার উট আগে চলে গেছে, আমার নবীকে নিয়ে আমি পিছে পিছে কখনো চলবো না। সুবহানাল্লাহ। আমি পিছে পিছে চলবো না বাবা গো, এত স্পিরিটে যাই এত স্পিরিটে যাই, যেতে 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 যে দাইগুলো সন্তান নিয়ে যাচ্ছিল বলছে বোন হালিমা এই উটটা কি আবার তুমি কিনে নিয়ে আসলে? বলতে আছে হালিমা, বলতে আছে না গো না, আমার যে উট ছিল ওই উটটাই আছে, কিন্তু সন্তানটা আছে রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন। বাবা গো এই বলে মা আলিমা নিয়ে চলে গেল বাবা, আর আমার নবীর জীবনী অনেক আছে।